হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিতই পিঠা। আমি আজকে সুজি দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখাবো। সাধারণত চিতই পিঠা কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়। চিতই পিঠা হচ্ছে বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী পিঠা, যা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়, কিন্তু আজকে আমি সুজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। ছোটো দানা বড়ো দানা যে কোনো সুজি হলেই চলবে। তারপরে আমি 1.5 বাটি হালকা গরম দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। ভালো করে এভাবে করে মিশিয়ে নিয়ে আমি 15 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। তো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। 15 মিনিট পরে দেখুন সুজিটা বড় বড় হয়ে গেছে ভিজে, আর খুবই ফুলেছে দেখুন। এইবার আমি একটা মিক্সার জারে করে সব নিয়ে পেস্ট বানিয়ে নেব। এই পিঠা সাধারণত গরম গরম বিভিন্ন ধরনের ভর্তা, যেমন সরিষা বা শুটকি ভর্তা বা হাঁসের মাংসের সাথে পরিবেশন করা হয়। এটি গোলাকার ও চ্যাপ্টা আকৃতির হয় এবং মাটির বা লোহার ছাঁচের মধ্যে তৈরি করা হয়, যা জালিদার ও খুবই তুলতুলে হয়। তো দেখুন আমি এখানে পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখুন এতে আমি শুধু একটু বেকিং সোডা ইউজ করব, আর কোনো কিছু ইউজ করব না। তো সামান্য আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি বা খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার 1 বাটি সুজির জন্য নিয়েছি আমি পুরোপুরি 2 বাটি জল। তা 1.5 বাটি জল আমি সুজি ভিজিয়েছিলাম, আর মিক্সার জার ধুয়ে আমি আধা বাটি জল দিয়ে দিয়েছি। পুরো আমার 2 বাটি জল লেগেছে। তো ভালো করে আমি এভাবে গুলে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিন, এইভাবে থাকবে। আগে থেকে আমি কড়াই গরম করে রেখেছিলাম, সামান্য সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপরে আমি আবার একটু ভালো করে গুলে নিয়েছি। তারপরে এক হাতা দিয়ে দিয়েছি। আমি এক হাতা করে দিয়ে চিতই পিঠাটা তৈরি করে নেব। দেখুন এভাবে ঢাকা দিয়ে আমি সামান্য জল এভাবে ছিড়কে দিচ্ছি। তো ঢাকনা খুলে দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে, জলটা শুকিয়ে গেছে। এইবার দেখুন পিঠেটা খুব সুন্দর তৈরি হয়েছে, ফুলেছে, এবং দেখুন খুব সহজেই কড়াই থেকে উঠে এসেছে। তো একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। এটি একটি হজমযোগ্য খাবার এবং দ্রুত শক্তি যোগায়। গ্লুটেন মুক্ত থাকায় এটি সবার প্রিয়। এটি খেতে খুবই সুন্দর লাগে। চাইলে আপনারা খেজুর গুড়ের সাথেও খেতে পারেন। এইভাবে কিন্তু চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। খুবই সুন্দর খেতেও হয়, আর স্বাদটাও ভালো হয়, তৈরিও খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতের কাছে সুজি থাকলেই তৈরি হয়ে যাবে। দেখুন আবার আমি পিঠেটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো পিঠে সাজিয়ে নিচ্ছি। দেখুন খুবই জালিদার হয়েছে। আমি সবসময় চেষ্টা করি যে বেকিং সোডা কম দেওয়ার। তো দেখুন খুবই জালিদার আর খুবই ফুলেছে, পিঠেটা খুবই সুন্দর হয়েছে। কড়াইয়ের মধ্যেই চিতই পিঠা খুবই সুন্দর তৈরি হয়ে গেছে। তো আমি পিঠেটা সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। পেছন পাশটাও দেখতে পারেন খুবই সুন্দর কালার এসেছে। তো পিঠেটা কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইকও করে দেবেন। তো দেখুন এইবার আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। পিঠেটা খুবই নরম তুলতুলে হয়েছে। দেখুন একেবারে পারফেক্ট চিতই পিঠা তৈরি হয়ে গেছে, জালিদার একেবারে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন।
তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।